যে লেটারটা পাবলিশ করা হয়েছিল সেই লেটারই রয়েছে যে কোনো ধরনের মানুষের ইয়ে না করে, কষ্ট না দিয়ে, সমস্যা না বাড়িয়ে আন্দোলন করা যাবে। তো এক্ষেত্রে কি সেই ত্রিপাক্ষিক চুক্তির যে শর্ত, সেই শর্ত লঙ্ঘন করা হচ্ছে কি? আমি আপনার সাথে একমত যে চুক্তি হয়েছে, আমাদের চুক্তিতে একটা ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে আমি দেখেছি, কারণ সেটা হয়েছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং ওই দলের সাথে। তো পত্রপত্রিকায় আপনাদের মাধ্যমে আমরা যেটা দেখেছি সেটাই আমিও জানি যে সেখানে অলিখিতভাবে হয়তোবা ছিল যে আন্দোলন করতে গেলে কিছু নিয়ম কানুন মেনে তাদেরও করতে হবে। তার জন্যই 6 মাস পর্যন্ত তারা আন্দোলনও করেনি, কিন্তু এখন দেখছি তারা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনে যাচ্ছে। সেটা আমি পরিষ্কার বলতে পারবো না। আপনারা যদি ওই দলের যারা নেতৃত্ব তাদেরকে যদি জিজ্ঞেস করেন তাহলে ওনারাই পরিষ্কার করে বলতে পারবেন। চুক্তি রূপায়িত হোক সেটা আমি বলতে পারি একজন জনজাতি হিসাবে, কারণ আমাদের কেন্দ্রীয় সরকার জনজাতিদের কল্যাণে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমরা বরাবর সচেতন এবং আমরা চেষ্টা করছি। আমাদের আপনারা সুব্রত দা এতক্ষণ যে বাজেটের উপরে আলোচনা রাখলেন সেখানে দেখেছেন জনজাতিদের জন্য এবং পিছিয়ে পড়া মাইনরিটি থেকে শুরু করে মহিলা সব অংশের মানুষের জন্য, কৃষক থেকে শুরু করে আমরা চেষ্টা করছি। বাজেট বরাদ্দ যেমন বাড়ানো হয়েছে, নতুন নতুন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যদিও তারপরেও আমাদের বিরোধীরা বলবে অনেক কিছু দিশাহীন, অনেক কিছু যারা নিজেরাই দিশাহীন। তো সেটাই আমি বলবো যে বাস্তবায়ন তাড়াতাড়ি হোক চুক্তি। আমরা বিজেপির তরফ থেকেও, জনজাতির মোর্চার তরফ থেকে অনেক আগেই, চুক্তির অনেক আগে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের কথাগুলি আমরা উপস্থাপন করেছি। এডিসির উন্নয়নের ব্যাপারে, এডিসির আর্থিক ক্ষমতায়ন, প্রশাসনিক ক্ষমতায়ন, আরো কি করে বিকাশ করা যায়, আমরা আমাদের দলের তরফ থেকে, বিজেপির দলের তরফ থেকে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে অলরেডি আমরা দিয়ে রেখেছি। স্যার, আরেকটা বিষয় হচ্ছে যে ওরা আমাদের সরকার চলছে রাজ্যে। আরেকটা প্রশ্নে আপনারা উল্লেখ করেছেন যে অ্যাম্বুলেন্স আটকে দিচ্ছে এবং আগামী সোমবার থেকে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি ওনারা নিচ্ছেন। আমি মনে করি আন্দোলন গণতান্ত্রিক অধিকার আমাদের, কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার যাতে সাধারণ মানুষ, অন্তত রোগী, ছাত্রছাত্রী, বয়স্ক লোক, তাদের যেন কষ্ট না হয়। অ্যাম্বুলেন্স সাধারণত যারা রোগী তাদেরকে নিয়ে যাওয়া হয়। আমরা সাধারণত যেটা দেখি অ্যাম্বুলেন্স পরিষেবা এটা ধর্মঘট, স্ট্রাইকের আওতার বাইরে রাখা হয়। আমি জানি না, যদি এরকম হয়ে থাকে খুব দুঃখজনক। এগুলি যারা আন্দোলনরত তাদের দেখা উচিত। রোমান হরপের আন্দোলন আজকে থেকে না, আপনারা সবাই জানেন, আমরা সবাই ত্রিপুরাবাসী জানি। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় স্পষ্টভাবে বলেছেন যে উনি যে কোনো স্ক্রিপ্ট যদি ত্রিপুরা রাজ্যের যারা ককবরক ভাষাভাষী, যারা লিখেন, যারা লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সকলের সঙ্গে পরামর্শক্রমে তিনি যে কোনো স্ক্রিপ্টকে গ্রহণ করতে রাজি। কিন্তু এটাও আমরা জানি যে পূর্বতন সরকার বামফ্রন্টের আমলে সরকারি সিদ্ধান্ত ছিল বাংলা হরফে। তার জন্য বাংলা হরফে হয়তোবা বেশিরভাগ লোক লিখছেন, এটা ককবরকের ক্ষেত্রে আমি দেখছি। তো মাননীয় মুখ্যমন্ত্রী বলার পরে নিশ্চয়ই আমাদের পরিষ্কার যে আলোচনা ক্রমে আমাদের যেহেতু শরিক দল, তাদের ক্যাবিনেট মন্ত্রী আছেন, আমাদের 2 জন মন্ত্রী আমাদের মন্ত্রিসভায় রয়েছেন, তারা বাইরে এবং ভেতরে সব জায়গায় আলোচনা করেই সেটা আমরা করতে পারি। তো কাজে আমি তাদের প্রতি অনুরোধ করব যে এরকম কোনো আন্দোলন যাতে না করে, যাতে ত্রিপুরার মানুষের ককবরক ভাষাভাষী, বাংলা ভাষাভাষী আমরা যারাই আছি ত্রিপুরা, যে আমাদের যেন সেই চরম মূল্য দিতে না হয়, অসুবিধা তৈরি না হয়। আমি এই জন্যই তাদের প্রতি আমার আহ্বান যে গণতান্ত্রিক অধিকার আছে আন্দোলন করার, কিন্তু সেটা যেন ধ্বংসাত্মক রূপ না নেয়।